দিতে, আর অ্যানাটমি মিলে আরো 2 থেকে 4 মার্কস আসতো, 10 থেকে 12 মার্কস। আমি যে রিকোয়েস্ট করেছিলাম আপনাদের 3-4 পাতা এটা কনসাইজ করে আনতে, করেছিলেন? আপুরা কে কে করেছিলেন? পড়াটা সামারাইজ করে কনসাইজ করার কথা যে বলেছিলাম, যারা করেছেন তারা ওই 3-4 পাতা পড়লেই পরীক্ষায় 8 থেকে 10 মার্কস একদম সলিড কমন পাবেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম আপুরা, অনলাইনে আপুরা কি শুনতে পাচ্ছেন আমাকে? একজন একটু আনমিউট হয়ে বলেন কাইন্ডলি। সাবিনা আপু হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? আপু। হ্যাঁ, শুনতে ঠিক আছে, পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, আমি ডক্টর সাফিয়া খান, আজকে আপনাদের ক্লিনিক্যাল অপস 3 এর সলভ ক্লাস নিব। তাহলে শুরু করি। আচ্ছা, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট এসএলই ইন প্রেগনেন্সি? ঠিক আছে, এটা ক্লিনিক্যাল অপস 1 এর টপিক ছিল আসলে। আচ্ছা, মোস্ট অফ দ্য ডেথ অকার্স ডিউরিং লেবার, ট্রু না ফলস? ফলস, পিওর পেরিয়ামে হবে। আচ্ছা, কি কি কারণে ডেথ হবে বলতে পারবেন? 3টা কারণ: লুপাস নেফ্রাইটিস, লুপাস নিউমোনাইটিস, পালমোনারি হেমোরেজ। পিছনের আপুরা শোনা যাচ্ছে আমার কথা? আপু শুনতে পাচ্ছেন? ঠিক আছে, শুনতে না পেলে, না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, তারপরে কি বলেছে? অ্যানা ইজ দ্য স্ক্রিনিং টেস্ট অফ এসএলই, ট্রু না ফলস? ট্রু। অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি ইজ দ্য কনফার্মেটরি টেস্ট, ট্রু। ঠিক আছে, কজ অফ ডেথ ইজ লুপাস নেফ্রাইটিস, ট্রু। প্রোজেস্টিন ফ্লেয়ারস আপ লুপাস, ফলস। প্রোজেস্টিন ডাজ নট ফ্লেয়ার লুপাস। আচ্ছা, এসএলই একটা মাকে আমি কোন কন্ট্রাসেপটিভটা বলবো যে বেস্ট? ব্যারিয়ার মেথড, এক্স্যাক্টলি। ঠিক আছে, আইইউসিডি আর ওসিপির কথা কি বলবো? আইইউসিডি মানে কপার টি, ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কম্বাইন পিল, এগুলোকে অ্যাডভাইস করব না? কখনোই করব না, ঠিক আছে? এগুলো ফ্লেয়ার আপ করবে। এরপরে আসি, রিগার্ডিং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ, ট্রু। The disease is observed by 4 to 6 weeks of postpartum period, false, 1 year. 1 year হবে। It is due to antimicrosomal antibody, ট্রু। ঠিক আছে, পড়াটা আসলে আমাদের বেশ আগের, তো এই জন্য আমাদেরকে একটু মনে করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ট্রিটমেন্ট ইজ সিমটোম্যাটিক, ট্রু। মোস্ট women presents with transient hypothyroidism, ফলস। হাইপারথাইরয়েডিজম, তাই না? ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম, ওকে। অ্যাবসলিউট ফিচার্স অফ ফিজিওলজিক জন্ডিস, দেখেন এখানে প্যাচটা কোথায়? অ্যাবসলিউট ফিচার্স, এই কথাটা বলে আপনাকে কি করলো? বায়াসড করে দিল। আমরা একটা বক্স খুব পড়ে এসেছি, অ্যাবসলিউট ফিচার্স অফ প্যাথোলজিক্যাল বা নন ফিজিওলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, এখন ফিজিওলজিক জন্ডিসের ফিচার জানতে চেয়েছে, সাথে একটা অ্যাবসলিউট ফিচার্স লাগিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমাদেরকে কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে পরীক্ষার সময়, কারণ সব সাবজেক্ট আমি একদিনে পরীক্ষা দিব। মাথা খুব ঠান্ডা, আমার প্রিপারেশন যাই হোক, আমি কখনোই কোশ্চেন ভালো না করে অ্যান্সার করবো না, কোশ্চেন ভালো করে না পড়ে কখনোই অ্যান্সার করবো না, তাহলে আমার পারা জিনিস ভুল হবে। দেখেন, জন্ডিস অ্যাপিয়ারিং উইদিন 24 hours after birth, false. Jaundice usually appears on second and third day of birth, true. Clinical jaundice persisting more than 1 week in term, false. হ্যাঁ, এটা কিসের ফিচার ছিল? প্যাথোলজিক্যাল জন্ডিসে। Jaundice usually disappears by 7th to 10th day and a little later in premature neonates, true. Bilirubin level increasing at the rate of more than 5 milligram, এটা ফলস, কারণ এটা প্যাথোলজিক্যাল জন্ডিসে। ঠিক আছে, বার্থ ইনজুরি কমন ইন জিডিএম, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, শোল্ডার ডিস্টোসিয়া। ঠিক আছে, আর বাকিগুলো হবে না, ঠিক আছে? সিডিই ফলস। আচ্ছা আচ্ছা, ট্রু রিগার্ডিং immunology in pregnancy, uterine NK cells are same as blood cell, false. Uterine NK cells depend on estradiol, false. Progesterone, uterine NK cells are important in fetal innate immune system, true. Uterine NK cells are important in fetal adaptive, false. Acha, 30% proportion of NK cells in fetal circulation in 13 weeks, true. 13 সপ্তাহে সবচেয়ে বেশি থাকে সার্কুলেশনে ইউটেরাইন NK cells, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সি, এবার এটা আপনারা বলেন আমাকে কোনটা ট্রু হবে? সি আর ই, ট্রু। আচ্ছা, আপুরা সবাই ফলো করতে পারছেন? পিছনের আপুরা ফলো করতে পারছেন? ঠিক আছে,
ওকে, ক্রাইটেরিয়া ফর সেপটিক শক, এটা মনে হয় অবস টু সলভে ওই কোশ্চেনটা রিপিট হয়েছিল, তাই না? ঠিক আছে, এটা তো আপনারা জানেনই। ওয়ার্ম কোল্ড দুইটাই হবে, হ্যাঁ দুইটাই হবে আসলে, দুইটাই ট্রু। ঠিক আছে, এখন এটা এক্সামিনারের মর্জির উপর, দুইটাই ট্রু হবে। এটা হচ্ছে ক্লিনিক্যাল অপস 2 তেও এই সেম কোশ্চেনটা ছিল। কারণ প্রথমে কি হয়, আর্লি স্টেজে কোল্ড, হুম, আর্লি আর্লি স্টেজে ওয়ার্ম, লেটার স্টেজে কোল্ড, লেটার স্টেজে ওয়ার্ম না। আর্লিতে ওয়ার্ম, আচ্ছা যাই হোক, আমি এটা কনফিউজ, অনেকদিন দেখি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কিন্তু ওয়ার্ম কোল্ড দুইটাই কিন্তু ট্রু। ঠিক আছে, দুইটাই ট্রু। এটা একটা খুব বায়াসড একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, HL ক্লাস 1 মলিকিউল, হ্যাঁ HL ক্লাস 1 মলিকিউল এক্সপ্রেসড ইন, বলেন ক্লাস 1 মলিকিউল এক্সপ্রেসড ইন এক্সট্রাভিলাস ট্রফোব্লাস্ট। ঠিক আছে, এক্সট্রাভিলাস। ডেসিডুয়া কেন হবে না? ডেসিডুয়া কেন হবে আপু? না, এক্সট্রাভিলাসের ডেফিনেশনে বলেছিল ট্রোফোব্লাস্ট দ্যাট কামস ইন কন্টাক্ট উইথ কোরিওনিক ভিলাই। ঠিক আছে, ওটাকে আমরা বলেছিলাম ভিলাস। ঠিক আছে, আর এক্সট্রা ভিলাস ছিল হচ্ছে আপনার ডেসিডুয়ার, হ্যাঁ কামস ইন কন্টাক্ট উইথ ডেসি, কিন্তু ওটা তো ডেসিডুয়া না। ওটা হচ্ছে কি বলছি, যে ট্রোফোব্লাস্ট দ্যাট কামস ইন কন্টাক্ট উইথ, দ্যাট ইজ ভিলাস ট্রোফোব্লাস্ট, এক্সট্রা ভিলাস ট্রোফোব্লাস্ট। মেইন জিনিসটা কি, ট্রোফোব্লাস্ট। ঠিক আছে, সেটা ভিলাস হতে পারে, এক্সট্রা ভিলাস হতে পারে। ভিলাস হলে সে কাউকে এক্সপ্রেস করবে না, এক্সট্রা ভিলাস হলে শুধু ক্লাস 1 HL মলিকিউলকে এক্সপ্রেস করবে। ঠিক আছে, কনফিউজড হবেন না আপু, কনফিউজড হবেন না। মেইন জিনিসটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। ঠিক আছে, তাহলে 8 নাম্বার অ্যান্সার কি, ডি। বোঝা গেছে আপুরা? Regarding ABO group incompatibility, diagnosis is made only after birth. True. In contrast to RH incompatibility, first baby is affected. ঠিক আছে, true. RBC have decreased osmotic fragility. False. Increased. Microspherocytes on blood smear is not characteristics. False. Positive direct Coombs test occurs in only 3 to 4% cases. True. এটা একদম BCBS এ হুবহু আসা একটা কোশ্চেন। আচ্ছা, সার্স এর কথা বলেছে, বলেন টেম্পারেচার মোর দেন 38 অর লেস দেন 36। ট্রু। হার্ট রেট লেস দেন 60, ফলস, ট্যাকিকার্ডিয়া হবে। রেসপিরেটরি রেট মোর দেন 24, ট্রু। WBC কাউন্ট 12,000 এর কম 4,000 এর বেশি, এটা তো নর্মাল রেঞ্জ, তাই না? 12,000 এর বেশি অথবা 4,000 এর কম হবে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড লেস দেন 32, ট্রু। আচ্ছা, এবার দেখেন একটা কোশ্চেন এসেছে কি, আমরা বার্থ ইনজুরি থেকে দুইটা পড়েছিলাম, আর্টস ক্লামকিস, তাই না? এবার একটা আমাদের পড়ার বাইরে কোশ্চেন এসেছে, কিন্তু এখন আমার পড়ার বাইরে কোশ্চেন আসলে আমি কিভাবে এটা অ্যান্সার করবো? দেখেন, কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং বার্থ ইনজুরিজ অফ নিউবর্ন, অ্যাডিকুয়েট ম্যাটারনাল পেলভিস ইজ আ হাই রিস্ক ফ্যাক্টর। পেলভিস যদি অ্যাডিকুয়েট হতোই তাহলে কি আমার ইনজুরি হতো? কখনোই না। প্রলং অর অবস্ট্রাক্টেড লেবার ইজ আ হাই রিস্ক ফ্যাক্টর। ট্রু। কেফাল হেমাটোমা মে বি কজড বাই ফরসেপস, এটা ট্রু। ধরেন আপনি পরীক্ষায় জানেন না, এটা আপনি পজ দিয়ে রাখলেন, এরপরটায় যান। আর্স পাসি প্যারালাইসিস অফ মাসলস অফ ফোরআর্ম, ক্লাম্পিসে হয়, তাই না? আচ্ছা, ক্লাম্পিস পাসি প্যারালাইসিস কজেস দ্য আর্ম টু লাই অন সাইড। হ্যাঁ, মানে অ্যাডাকশনের কথা বলেছে। অ্যাডাকশন কোথায় হয়? আর্মের অ্যাডাকশন আর্বস এ হয়, তাই না? আর্বস এ হয়। তাহলে এটাও ফলস। ঠিক আছে, দুইটা এদিক ওদিক করে দিয়েছে। এখন দেখেন আমরা কি করি জানেন, ট্রু ফলস কমন না পড়লে 3:2, হ্যাঁ হয় সবই দেই, আর যেগুলো একটু পারি সেগুলো কি করি 3:2। সত্যের জয় জয়কার, এ কারণে সত্য বেশি দেই। ঠিক আছে, ধরেন সি আপনি পারেন না, আপনি তখন কি দিবেন? সি, তাকদির উপর ভরসা করে সি ট্রু দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, কেফাল হেমাটোমা নিয়ে আমি একটু ব্রিফ করবো, এটা আসে নাই কখনো পরীক্ষায়, কিন্তু তারপরে এটা একটু জেনে রাখবেন আজকে। ঠিক আছে, আমি একটু বলে দিব, কিন্তু পরীক্ষার আগে আর পড়ার দরকার নাই, এটা আজকেই শুনে রাখবেন। আচ্ছা, কেফাল হেমাটোমা নিয়ে একটু বলে নেই, সেটা কি? আমাদের তো দুটা জিনিস নিয়ে কনফিউশন লাগে, তাই না? নর্মাল ডেলিভারির পরে বাচ্চার মাথা ফোলা, ক্যাপুট নাকি কেফাল হেমাটোমা? ক্যাপুট তো নর্মাল, এটা ফিজিওলজিক্যাল, এটা রিজলভ করে যাবে, কিন্তু কেফাল হেমাটোমাটা প্যাথোলজিক্যাল। ঠিক আছে, কেফাল হেমাটোমাটা কখনোই বাচ্চা ডেলিভারি পর পর আমি দেখতে পারবো না, এটা 12 থেকে 24 ঘন্টা পরে অ্যাপিয়ার করবে। ক্যাপুট তো সাথে সাথে হয়, তাই না? প্রলং সেকেন্ড স্টেজ হলে ক্যাপুট সাথে সাথেই পাই আমরা।
কেফাল হেমাটোমার 1 নাম্বার কথা কি বললাম, যে এটা অ্যাপিয়ার্স 12 to 24 আওয়ার্স আফটার বার্থ। ঠিক আছে, কোথায় হয়? ইউজুয়ালি প্যারাইটাল বোনের সাইডে হয়। আর কেন হয়? এটা রাপচার অফ ইমিশারি ভেইন। বার্থ ট্রমায় কোনো কারণে যদি ইমিশারি ভেইন রাপচার হয়, তখন হচ্ছে ওখানে একটা সোয়েলিং ফর্মেশন হয়। ঠিক আছে, সোয়েলিংটা কেমন? নন কম্প্রেসেবল থাকে, ফ্লাকচুয়েন্ট থাকে, সফট থাকে, লিমিটেড বাই সুচার লাইন্স। ঠিক আছে, আর এটা কি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা 6 থেকে 8 সপ্তাহে এমনিই ডিসঅ্যাপিয়ার করে। হ্যাঁ, এবং স্কালটা মানে ব্রেন হেডটা একদম নর্মাল অ্যাপিয়ারেন্সের হয়ে যায়। ঠিক আছে, 6 থেকে 8 সপ্তাহে এমনিই এটা ডিসঅ্যাপিয়ার করে। প্রগনোসিস ইজ এক্সেলেন্ট। এটা কাদের বেশি হয়? ইউজুয়ালি ফরসেপ ডেলিভারি করলে। ভেন্টোজে রেয়ার, ভেন্টোজে হয়ই না। নর্মাল ডেলিভারিতে হতে পারে বার্থ ট্রমা হলে, আর বেশি হয় হচ্ছে ফরসেপ ডেলিভারিতে। ঠিক আছে, আরেকটা কথা কি, এই পেশেন্টকে তাহলে আমি কি কি ট্রিটমেন্ট দিব বা কি কাউন্সিলিং করব? ওকে কাউন্সিলিং করব ওকে যাতে হাইজিন মেনটেন করে তাকে ধরে, প্রপার সেপসিস অ্যাসেপটিক ওয়েতে যাতে ওকে হ্যান্ডেল করে, ওর যাতে মাথায় আঘাত না পায়। 1 নাম্বার কথা, মাথায় যাতে আঘাত না পায়, তখনই তো ওর হচ্ছে বাইরের সাথে একটা কমিউনিকেশন হবে, একটা ইনফেকশনের ফোকাই তৈরি হবে, তাই না? সেপসিস যাতে না হয়। ঠিক আছে, এইটাই শেষ। কেফাল হেমাটোমা থেকে এই কয়টা কথাই জাস্ট একটু শুনে রাখলেন। এটা কখনো আসে নাই পরীক্ষায়, কিন্তু যদি আসে যাতে আপনি একটু ধারণা করে দাগাই দিতে পারেন। ঠিক আছে, এরপর আসি। অটোইমিউন ইউভিআইটিস gets better during pregnancy since there is increased concentration of অ্যান্টি-ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। দুইটার কথা বলেছিলাম বারে, 4-10। তাহলে এখন দেখেন তো কোনটা হবে অ্যান্সার? সিডি। ঠিক আছে, আচ্ছা। A 32-year-old lady came to GOPD with history of 3 consecutive abortions in 8th, 10th, and 6th week of gestation, respectively. Cause of such condition might be, মানে তার রিপিটেড প্রেগনেন্সি লস হচ্ছে। ঠিক আছে, রিপিটেড প্রেগনেন্সি লস হচ্ছে, এটার কারণ কি হতে পারে? ঠিক আছে, ব্যালেন্স ট্রান্সলোকেশন, পিসিওএস, হাইপোথাইরয়েডিজম, মাল্টিপল স্ক্লেরোসিস, এসএলই। এটা মনে হয় এর আগের ক্লিনিক্যাল অফ ট্রুথেও মনে হয় কোশ্চেনটা ছিল, তাই না? বলেন আপুরা, এটা তো আপনারা পারেন, বলেন। ব্যালেন্স ট্রান্সলোকেশন ট্রু, পিসিওএস ট্রু, হাইপোথাইরয়েডিজম হ্যাঁ এটা কিন্তু, হ্যাঁ কিন্তু ওখানে একটা কথা ছিল না যে আনকন্ট্রোলড, এরকম একটা কথা ছিল না? হ্যাঁ, থাইরয়েড কজ ছিল, কিন্তু খুব সম্ভবত একটা আনকন্ট্রোল বা এরকম একটা কথা ছিল মনে হয়, তাই না? আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিস কজ, এসএলই ট্রু। ঠিক আছে, আচ্ছা হাইপোথাইরয়েডিজম ট্রু, কিন্তু খুব সম্ভবত জিনিসটা ছিল হচ্ছে হ্যাঁ ওভার্ট হাইপোথাইরয়েডিজম, ওভার্ট হাইপোথাইরয়েডিজম। আচ্ছা ঠিক আছে, ট্রু। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজমে প্রেগনেন্সি লস হয়। ঠিক আছে, আচ্ছা ইউ ডেলিভার্ড মানে মেল বা ফিমেল বেবি যাই হোক উইথ কেফাল হেমাটোমা আফটার হোম ট্রায়াল বাই লোকাল মিডওয়াইফ। ফ্যাক্টরস দ্যাট মে কন্ট্রিবিউট টু সাচ ইনজুরিজ, মানে বার্থ ইনজুরি কি কি কারণে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা পরীক্ষায় কখনোই পড়ে যাই না, এগুলো আমরা বুদ্ধি কাটা অ্যান্সার করবো। দেখেন, শোল্ডার ডিস্টোসিয়া ট্রু, ফিটাল অ্যানোমালি ও আচ্ছা আচ্ছা, কেফাল হেমাটোমা, আচ্ছা 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 ঠিক আছে, শোল্ডার ডিস্টোসিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। ঠিক আছে, আচ্ছা ফিটাল অ্যানোমালি, ফিটাল অ্যানোমালি, ফিটাল অ্যানোমালি অ্যানোমালি হলে বার্থ ইনজুরি হতে পারে না। আচ্ছা, কে কে বার্থ ইনজুরির পক্ষে? পক্ষে কে কে? বিপক্ষে কারা? আচ্ছা, এখানে আমি বলি, কোশ্চেনটা কেফাল হেমাটোমা দিয়ে বুঝাতে চাইছে যে একটা বার্থ ইনজুরি হয়েছে। আপনি মাথার কথাটা চিন্তা করেন। হ্যাঁ, এখন অ্যানোমালি স্ক্যান, ধরেন হাইড্রোকেফালাস একটা বেবি, হাইড্রোকেফালাস বেবি, ওর তো বার্থ ক্যানেল দিয়ে বের হতে অনেক রেজিস্টেন্স মানে পার করে বের হতে হবে, ওর ইনজুরি হতে পারে না, তাই না? ওর কেফাল হেমাটোমা হতে পারে না? হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন, একটা হাইড্রোকেফালাস বেবি, একটা কনজেনিটাল অ্যানোমালি, একটা হাইড্রোকেফালাস বেবি, বিশাল বড় মাথা। শোল্ডার ডিস্টোসিয়া কাদের হয় জানেন? মেইনলি হচ্ছে 4 কেজির উপরে যে বাচ্চাগুলো হয়, ওদের হয়। তো ওরা তো হচ্ছে আগে আপনার শোল্ডারটা আটকায়, ঠিক আছে, কিন্তু ওই বার্থ ক্যানেল দিয়ে মাথা নামতে তো সময় লাগে, তখন ইনজুরি হয় না। বুঝেন নাই? মাথা আগে এসে শোল্ডার আটকায় যায়, এটা ঠিক, কিন্তু মাথা ইনজুরি হতে পারে না।
কারণ ও তো বড় বাচ্চা, 4 কেজি একটা বাচ্চার মাথা নিশ্চয়ই 3 কেজি একটা বাচ্চার মাথার মতো হবে না। আচ্ছা আচ্ছা, সামনে আসি। প্রিসিপিটেড লেবার 4 ঘন্টার মধ্যে বাচ্চা বের হয়ে যাচ্ছে, মানে 4 ঘন্টার আগে বা এরকম সময় বের হয়ে যাচ্ছে, স্পন্টেনিয়াসলি বের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ফিটাল ডিস্ট্রেস ফলস। ভেরি লো বার্থ ওয়েট, বলতেছি ভেরি লো বার্থ ওয়েট। হ্যাঁ, ভেরি লো বার্থ ওয়েট কি হবে কেফালেমাটোমা? খুবই পিচ্চি একটা বাচ্চা, ঠিক আছে, ওর তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এবার আসি। ঝামেলা কনফিউশনটা কোথায়? শোল্ডার ডিস্টোসিয়া, তাই তো? শোল্ডার ডিস্টোসিয়া, প্রিসিপিটেড লেবার, আর হচ্ছে ফিটাল অ্যানোমালি, তাই তো? ফিটাল ডিস্ট্রেস, বুঝি না আপু, বলেন। হ্যাঁ, না, লো বার্থ ওয়েটে ইনজুরি হতে পারে, ঠিক আছে, লো বার্থ ওয়েটে ইনজুরি হতে পারে, কিন্তু ভেরি লো বার্থ ওয়েটে তো আপনার গেফাল হেমাটোমা হবে না। ট্রু দিয়েছে এখানে। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, আসি আসি, আমরা হচ্ছে এই যে হাই রিস্ক ফ্যাক্টর গুলো আগে দেখি। আপুরা আসেন, হাই রিস্ক ফ্যাক্টর গুলো আগে দেখি। দেখেন কি বলছে, প্রলং আর অবস্ট্রাক্টেড লেবার, হ্যাঁ, বার্থ ইনজুরির, ঠিক আছে, পিটাল ম্যাক্রোসোমিয়া, হ্যাঁ, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, ভেরি লো বার্থ ওয়েট ইনফ্যান্ট, হ্যাঁ, ভেরি লো বার্থ ওয়েট ইনফ্যান্ট আছে। আচ্ছা, এবার আমি বলি। ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ফরসেপ অর ভেন্টোস, ডিফিকাল্ট লেবার, শোল্ডার ডিস্টোসিয়া, ইনঅ্যাডিকুয়েট ম্যাটার্নাল পেলভিস, অলিগো, ফিটাল অ্যানোমালি, প্রিসিপিটেড লেবার, ম্যানিপুলেটিভ ডেলিভারি। এবার বলি। হ্যাঁ আপুরা, আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম। ভেরি লো বার্থ ওয়েট বেবি, হ্যাঁ, ভেরি লো বার্থ ওয়েট বেবি। এখানে কেফাল হেমাটোমাটা আপনাকে দিয়েছে যে একটা মোড অফ, মানে একটা টাইপ অফ বার্থ ইনজুরির কথা বলে, ঠিক আছে, জিনিসটা জানতে চেয়েছে যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে বার্থ ইনজুরির জন্য।